আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানে কোরআন চর্চা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে। আমরা জানি পবিত্র কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, এবং রমজান মাসে তো কোরআন চর্চার প্রকৃষ্ট সময়। তো আমাদের আজকে যে প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানে কোরআন চর্চা, এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। রমাদান মাস, এক কথায় বলতে গেলে রমাদান মাস কোরআনের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন রমাদান মাসে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের কথা উল্লেখ করেছেন। সুতরাং রমাদান মাস আসলেই আমাদেরকে বারবার এই কথা জানান দিয়ে যাচ্ছে যে রমাদান মাস হচ্ছে কোরআনের মাস, যেন আমরা কোরআন চর্চা করতে পারি। ইমাম ইবনে শিহাব জুহরি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, তিনি বলেন, শাহরুর রমাদান শাহরু ইতআমি তাআম ওয়া তিলাওয়াতিল কোরআন। যে রমাদান মাসের পরিচয় হচ্ছে দুটি জিনিস দিয়ে। একটি হচ্ছে রমাদান মাস হচ্ছে ইতআমুত তাআম, লোকদেরকে খাওয়ানো, ওয়া তিলাওয়াতুল কোরআন, এবং কোরআন তিলাওয়াত করা। কোরআন রমাদান মাসে অবতীর্ণ হয়েছে এবং রমাদান মাসেই কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেলাওয়াত করে শোনানো হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন। আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে কোরআনকে কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসতেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন পেশ করতেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কোরআন পেশ করতেন। হাদিসের দুটি শব্দ এসেছে, কানা ইউদারিসুহুল কোরআন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআন স্টাডি করতেন, পরস্পর কোরআন নিয়ে মুদারাসা করতেন। মুদারাসা হচ্ছে চর্চা করতেন, পরস্পর কোরআন নিয়ে আলোচনা করা, চর্চা করা, এবং কোরআনে যে অবতীর্ণ হয়েছে এই বিষয়গুলো নিয়ে পরস্পরের মধ্যে আলোচনা করা। আমরা প্রশ্নে গিয়ে ইনশাআল্লাহ এই বিষয়ে আপনার কাছ থেকে আরও কথা শুনব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আছি। আপনার পরিচয় দিন, প্রশ্ন করুন। আমি শামসুন নাহার চট্টগ্রাম থেকে বলছি। জি, আপনার প্রশ্ন করুন। যে আমার প্রথম প্রশ্ন, যে আমরা যে মসজিদে মৃত ব্যক্তির নামে এই যে ইফতার দেই, জি, ইফতার দেন, তারপরে ইফতার দেই, যে এটা কি আসলে সহি, মানে কি কতটুকু সহি? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন আছে। জি বলুন। যে মহিলাদের যে এই যে কাপড়ে যদি সাদা স্রাব লেগে যায়, তাহলে কি সেটা পরে নামাজ হবে? সাদা স্রাব না? জি জি জি। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ওনার প্রথম প্রশ্ন, মসজিদে মৃত ব্যক্তিদের জন্য যে ইফতার দেন, এটা কি ঠিক আছে?
মৃত ব্যক্তির জন্য নয়, মানে মৃত ব্যক্তির পক্ষ হতে হয়তো আপনারা লোকদেরকে ইফতার করাতে পারেন, খাবার খাওয়াতে পারেন, লোকদের সদকা করতে পারেন এবং উত্তম কাজ যেগুলো আছে সেগুলো করতে পারেন। এক্ষেত্রে যদি মসজিদে আপনি মৃত ব্যক্তির পক্ষ থেকে ইফতারি দেন, না জায়েজ কিছুই নয়, জায়েজ রয়েছে। এতে লোকদেরকে ইফতার যেহেতু রমজান সম্পর্কে আমরা একটু আগেই বলেছি, রমজান এই মাসের আরেকটি পরিচয় হচ্ছে তা'আম। এই মাসে খাবার খাওয়ানোর বৈশিষ্ট্য এই মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সালাফদের কাছ থেকে, সালফে সালেহিনদের কাছ থেকে এটি প্রমাণিত হয়েছে। তারা রমাদান মাসে অধিক পরিমাণে লোকদেরকে খাবারের আয়োজন করতেন, খাওয়াতেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও প্রশ্ন করেছেন, মহিলাদের যদি কাপড়ে সাদা স্রাব লেগে যায় এতে কি নামাজ হবে? হ্যাঁ, নামাজ হয়ে যাবে, এতে কোনো অসুবিধা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমি জাকাত সম্বন্ধে একটু জানতে চাইছিলাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি লক্ষ্মীপুর থেকে বলছি। একটু জোরে বলুন, আপনাকে আমরা খুব কম শুনতে পাচ্ছি। জি, লক্ষ্মীপুর থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো, আমার কিছু টাকা ডিপোজিট করা আছে ইসলাম ব্যাংকে, জি। ওটা জাকাতটা সম্বন্ধে জানতে চাইছি। ডিপোজিট কি নেশাব পরিমাণ টাকা? নেশাব পরিমাণ টাকা? জি জি জি। আচ্ছা। আর একটা হলো, আমার একটা ফ্ল্যাট আছিল, আমি বিক্রি করে দিয়েছি, জমি এবং ফ্ল্যাট। একটা ফ্ল্যাট আছে, আপনি থাকেন না বিক্রির জন্য? না না, ওইটা আমি বিক্রি করে দিচ্ছি, আমি ওখানে থাকি না, বানানোর পরে আমি বিক্রি করে দিচ্ছি। এখন ওই টাকাটা আমার হাতে আসছে, ধরেন না 1 মাস হয়নি এখনো, এখন ওটা জাকাত দিতে হবে আমার? ওটা কি 1 বছর হয়েছে? জি না, আমার হাতে আসছে, টাকাটা আসছে, 1 মাস হয়নি এখনো। ও, ধন্যবাদ আপনাকে। আপনি আসসালামু জাকাত আলাইকুম। প্রসঙ্গে 2টি প্রশ্ন করেছেন। ওনার কিছু টাকা ডিপোজিট আছে, সেটার উপর জাকাত হবে কিনা। আর ফ্ল্যাট বিক্রি করেছেন 1 মাস হয়েছে, ওই টাকার উপর জাকাত হবে কিনা। ধন্যবাদ। আপনার যে ডিপোজিট আছে, এই ডিপোজিট যদি আপনার কাছে 1 বছর থাকে এবং নেশাব পরিমাণ থাকে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। আর ডিপোজিটের ধরন আপনি উল্লেখ করেননি। জাকাত সম্পর্কে আসলে প্রশ্ন করতে হলে অবশ্যই সুস্পষ্টভাবে আমাদেরকে তথ্যগুলো দিতে হবে। যে ডিপোজিটের ধরন আপনার কি, সেটা আপনি উল্লেখ করেননি। আপনার একটা ফ্ল্যাট ছিল, সেটা বিক্রি করে দিয়েছেন, সেখান থেকে যে অর্থ এসেছে 1 মাস আপনার হাতে আছে, এতে আপনার উপর জাকাত হবে না। যতক্ষণ পর্যন্ত এই টাকা আপনার কাছে 1 বছর না থাকবে, ততক্ষণ পর্যন্ত জাকাত আসবে না। সেক্ষেত্রে আপনি এই টাকার জাকাত দিতে হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? প্রিয় দর্শক লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানে কোরআন চর্চা। ধন্যবাদ আপনাকে। রমাদান মাস আমরা বলেছি যে কোরআনের মাস। কোরআনের মাস বলতে আমরা কি বুঝি? কোরআনের মাস বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে কোরআনে কারীম তেলাওয়াত করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোরআনে কারীমের চর্চা করতেন। এই যে কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআনে কারীম প্রত্যেক বছরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কোরআন জিবরিল আমিন আলাইহিস সালামকে শোনাতেন, অথবা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। যে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে, সে বছর পুরো কোরআন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করেছেন, 2 বার পেশ করেছেন, যাতে করে পুরো কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কনফার্ম করা হয় যে মানে পুরো কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাছে পরিপূর্ণরূপে রেখে যেতে পারেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবিকৃতভাবে কোরআনে কারীম
কিয়ামত পর্যন্ত আগত উম্মতে মুহাম্মাদের কাছে আল্লাহ রাব্বুল আমিন হেফাজত করে রেখে দিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেছেন যে এই জিকির আমরা অবতীর্ণ করেছি এবং এর হেফাজতকারী আমরা নিজেরাই, আমি অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দিকে ইঙ্গিত করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমকে হেফাজত করবেন। কিভাবে হেফাজত করবেন? প্রথম পয়েন্ট হচ্ছে এর প্রত্যেকটি অক্ষরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছেন। এর অক্ষরগুলো সবগুলো বিশ্ববাসীর কাছে পরিচিত। এর অক্ষর সংখ্যা কত? এর প্রত্যেকটি হারাকাতকে, এর জের জবর পেশ যে এগুলোকে হারাকাত বলা হয়ে থাকে, এর জের জবর পেশ হারাকাতগুলোকে সংরক্ষণ করা হয়েছে, এর তেলাওয়াতকে হেফাজত করা হয়েছে। ফলে বিশ্বের হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম আল্লাহর বান্দা কোরআনে কারীমকে তাদের অন্তরের মধ্যে ধারণ করে রেখেছে। পৃথিবীর কোনো কিতাব মানে এই ইতিহাস প্রমাণ করতে পারবে না যে পৃথিবীর মানুষ, এত সংখ্যক মানুষ মানে এই ধরনের কোনো কিতাবের মুখস্থ করে রেখেছে। আমরা এই বিষয়ে আরো জানবো আপনার কাছ থেকে। প্রশ্ন নেওয়ার পর আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ঢাকা থেকে তুষার বলছি। জি ভাইয়া বলুন। ঠিক আছে ভাইয়া, যে মক্কা মদিনায় যে আগে রেস্ট্রিকশন ছিল এবার একটু কম, কিন্তু তারপরও গত 2 বছরের মতো এবারও 10 টাকা তারাবি হচ্ছে, এই সম্পর্কে একটু জানাতে। আসসালামু আলাইকুম। উনি মক্কা মদিনার তারাবির নামাজ কত রাকাত এই বিষয়ে জানতে চাচ্ছেন। মক্কা এবং মদিনাতে 10 রাকাত তারাবি সালাত আদায় করা হচ্ছে, রেস্ট্রিকশনের জন্য নয়। যেহেতু 10 রাকাত তারাবিহের সালাত আদায় করার ব্যাপারে সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে, সেক্ষেত্রে এখানকার হারামাইন শরীফাইনের যেই এফেয়ার্স রয়েছে, এখানকার যারা কমিটি আছেন, দায়িত্বশীল আছেন, তারা এই সিদ্ধান্ত নিয়েছেন যে 8 রাকাত বা 10 রাকাত তারাবিহের সালাত হবে। তাদের সিদ্ধান্তের আলোকেই এই 10 রাকাত তারাবিহের সালাত আদায় করা হচ্ছে। আর আমরা জানি যে এই মাসআলার মধ্যে আলেমদের বিভিন্ন অভিমত রয়েছে। এক্ষেত্রে সহিহ যে বর্ণনাগুলো এসেছে সেগুলোতে কোথাও 11 রাকাতের কথা এসেছে, কোথাও 13 রাকাতের কথা এসেছে। সেক্ষেত্রে যে কোনো একটিকে ফলো করলেই সুন্নাহ আদায় হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। 11-13 কি বিতর সহ না? হ্যাঁ, বিতির সহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রিয় দর্শক আপনি লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি একটু জি। স্পষ্ট করে আসসালামু আপনার আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আমি রংপুর থেকে বলছিলাম, রেজওয়ানা। জি বলুন। আমার দুটি প্রশ্ন ছিল। জি, বাচ্চাদের রোজা ফরজ হয় কত বছর বয়স থেকে? রোজা কত বছর বয়স থেকে? হ্যাঁ হ্যাঁ, বাচ্চারা কত বছর বয়স থেকে রোজা জি, জি। করতে হবে? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে মহিলাদের ইত্তেকাফ বিষয়ে। একদিন কি মহিলারা নিজেদের বাড়িতে ইত্তেকাফ করতে পারবে? একদিন 24 ঘন্টা? ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাচ্চাদের রোজা কত বছর বয়স থেকে রাখতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মূলত না বাচ্চাদের সিয়াম অথবা সালাত ফরজের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো এজ বা বয়স সীমা উল্লেখ করে দেওয়া হয়নি। সেখানে এটা বলা আছে যে রুফি আল কালামু আন সালাত আও সালাসা, 3 দল লোকের উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। তোর মধ্যে আনিস সাবিয়্যি হাত্তা ইয়াহতালিম, বাচ্চা হাত্তা ইয়াহতালিম প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত। এখান থেকে বোঝা যায় তাকলিফের জন্য অর্থাৎ শরীয়তের বিধানগুলো প্রযোজ্য হওয়ার জন্য বয়স হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া। তাই সমস্ত আহলুল ইলম ঐকমত্যে এই কথা বলেছেন যে প্রাপ্তবয়স্ক হলেই তার উপর সালাত, সিয়াম এবং ইবাদতগুলো ফরজ হয়ে যাবে। একটি মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন সালাতের ক্ষেত্রে যে তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হবে, আর তাদেরকে তোমরা প্রহার করো, মৃদু প্রহার করো যখন তাদের বয়স 10 বছর হবে। যেহেতু এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের কথা উল্লেখ করেছেন, তাহলে বোঝা যাচ্ছে যে 10 বছরে তাদেরকে শরীয়তের বিধানগুলো পালন করতে বাধ্য করা হবে।
অন্যথায় তো মৃত্যু পড়ার কথা আসে না। এটাকে উপর নির্ভর করে আহলে হাদিসদের মধ্যে একদল, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বক্তব্য সহ তাদের বক্তব্য হচ্ছে যে 10 বছর হলেই বাচ্চা সিয়াম এবং সলাত এগুলো পালন করতে তাকে বাধ্য করা হবে। বাকি 10 বছর বিভিন্ন অঞ্চলে 9 বছর 10 বছরে তারা প্রাপ্তবয়স্কই হয়ে যায়। তাদের মানে প্রাপ্তবয়স্ক হওয়ার যে বিষয়গুলো আছে সেগুলো তাদের স্পষ্ট হয়ে যায়। সুতরাং সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে 10 বছরের বয়স যে এজটা দেওয়া আছে, এজটা অনেকটা প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি একটি এজ। আর এই ক্ষেত্রে শরীয়তের বিধানগুলো পালনের জন্য তাদেরকে বলা হবে এবং অভ্যস্ত করার জন্য চেষ্টা করা হবে যখন তাদের বয়স 7 বছর হবে। আমরা আরেকটি প্রশ্নে যাব, কিন্তু ওনার আরেকটি প্রশ্ন রয়ে গেছে। জি। মহিলাদের ইতিকাফ প্রসঙ্গে ঘরে কি 24 ঘন্টা ইতিকাফ করা না, যাবে? মহিলাদের জন্য ইতিকাফ ঘরে নয়, মহিলাদের ইতিকাফ হবে মসজিদে। ঘরের ইতিকাফের ব্যাপারে যে বক্তব্য দেওয়া হয় তা কি সহি নয়, শুদ্ধ নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। জি বলুন। যে আমার একটা প্রশ্ন ছিল যে আমার এক রিলেটিভ আগে অনেক গান গাইতেন, তিনি ওনার অনেক ইনস্ট্রুমেন্ট ছিল, তা উনি গান ছেড়ে দিয়েছেন, কিন্তু ইনস্ট্রুমেন্টগুলি উনি ব্যবসার কাজে লাগিয়েছেন, মানে ভাড়া দেন। তা এটা কি ওনার জন্য কি? আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না। দান করেছেন? কি দান করেছেন? জি না, উনি একসময় গান গাইতেন, ওনার অনেক ইনস্ট্রুমেন্ট ছিল। উনি মানে গান করতেন? জি, গান করতেন, কিন্তু এখন করেন না। এখন উনি গান করেন না, কিন্তু ওনার ইনস্ট্রুমেন্টগুলি উনি ভাড়া দেন। তা এই কাজটা কি ওনার সহি হচ্ছে কিনা? না, আপনি তো কয়েকটি কথা বলেন। উনি গান করতেন না? জি, কিন্তু এখন করেন না। কিন্তু ওনার যে গানের যে সরঞ্জামাদিগুলি যেটা করতেন, ইনস্ট্রুমেন্টগুলো, সেগুলো ভাড়া দিচ্ছেন, ইনস্ট্রুমেন্ট ভাড়া দিচ্ছেন, এই তো? এটা সহি হচ্ছে কিনা? জি, আচ্ছা সহি আচ্ছা। হচ্ছে কিনা? তো আর কোনো প্রশ্ন আছে? যে আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা যখন ধরেন যে অনেক সময় ফরজ নামাজ পড়ার সময় 4 রাকাত পড়ার সময় অনেক সময় 2 রাকাত পড়ার পরে দেখা যাচ্ছে যে আমি সালাম ফিরায় ফেলি, তারপরে আবার 2 রাকাত যখন পড়বো তখন কি সূরা ফাতিহার সাথে কি সূরা পড়তে হবে মিলিয়ে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, গান করতেন, এখন করেন না, গানের যে ইনস্ট্রুমেন্ট ছিল সেগুলো ভাড়া দিচ্ছেন, এটা কি ঠিক আছে? না, তার এই কাজ ঠিক নেই, তার এই কাজ উচিত হচ্ছে না, সঠিক নয়। জি। আরেকটি প্রশ্ন করেছেন, ফরজ নামাজ 4 রাকাত, 2 রাকাতের পর সালাম ফিরে ফেলেছেন, এরপর আবার যে 2 রাকাত পড়বেন, তখন কি উনি ফাতিহার পর সূরা মিলিয়ে পড়বেন? না, সূরা ফাতিহা মানে ফাতিহার পরে আপনাকে সূরা মিলাতে হবে না। ফাতিহার পরে আপনাকে সূরা মিলাতে হবে না, যেহেতু আপনি 4 রাকাত সালাত আদায় করতেছেন। আপনার ভুল হয়ে গেছে, 2 রাকাতে সালাম ফিরিয়েছেন ভুলে, সেক্ষেত্রে আপনাকে পরবর্তী 2 রাকাতে সূরা ফাতিহা পড়লেই যথেষ্ট হয়ে যাবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার সালামের জবাব জি, দিয়েছি। আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ঢাকা চকবাজার থেকে হাজী মোহাম্মদ ইব্রাহিম বলছিলাম। জি। 6 বছর পর লাইন পাইলাম। 6 বছর আগে একবার লাইন পাইছি। এই যে 6 বছর যাবত আপনাকে লাইনে পাইতে এখন লাইনে পায়া আমি প্রশ্নই ভুলে গেছি যে কি প্রশ্ন করব। প্রশ্ন 2টা ছিল। একটা প্রশ্ন হইলো, জি, হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। জুম্মার নামাজ জি ফরজ হইল 2 রাকাত, সুন্নত কয় রাকাত? জি। আর আরেকটা হইল, বাচ্চারা ওই যে গিটার বাজায় আর পিয়ানো বাজায়, এটা কতটুক জায়েজ আছে ঘরের মধ্যে আর কি, এমনি শখের বসে খেলার ছলে বাচ্চারা পিয়ানো গিটার আর ঘরে সাজানোর মতো যে কলের বাজা আছে, এটা রাখা কতটুক জায়েজ আছে? কি রাখা? কলের বাজা, কলের গান। কলের গান। জি জি জি, কলের গান। জি জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি 6 বছর চেষ্টা করে আজকে ফোন পেলেন। আপনার ধৈর্যের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ আপনাকে যা দিন। আমরা আপনার প্রশ্ন আজকে খুব
সম্মানের সাথে গ্রহণ করছি দীর্ঘ প্রতীক্ষার পর আপনার প্রশ্ন। তো আপনি তো স্পষ্ট করে বলেছেন জুমার ফরজ নামাজ তো আসলে 2 রাকাত, সুন্নত কত রাকাত? জুমার সলাতের আগে এবং পরে সুন্নাত রয়েছে। জুমার সলাতের আগে আপনি 2 রাকাত করে যতটুকু পারেন পড়তে পারবেন। 4 রাকাতও পড়তে পারেন, 6 রাকাতও পড়তে পারেন, আরও বেশি পড়তে পারবেন। আর জুমার নামাজের পরে আপনি 2 রাকাত করে 4 রাকাতও পড়তে পারেন, শুধু 2 রাকাতও পড়তে পারেন, দুইটাই জায়েজ। এটা সুন্নাতের ক্ষেত্রে ইখতিয়ার রয়েছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি কেউ ঘরে পড়েন তাহলে 2 রাকাত পড়বেন, আর যদি মসজিদে পড়েন তাহলে 4 রাকাত পড়বেন। এই মর্মে একটি হাদিস রয়েছে, যদিও হাদিসের মধ্যে এইভাবে হুবহু এই কথাই বলা হয়নি। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পরে 2 রাকাত পড়তেন। মানে আরেকটি প্রশ্ন করেছেন, ঘরে বাচ্চারা গিটার বাজায়, পিয়ানো বাজায়, এটা ঠিক আছে কি না, এবং ঘরে কলের গান রাখা যাবে কি না? গিটার, পিয়ানো এটা বুঝতে পেরেছি, কলের গান কি জিনিস? গ্রামোফোন, ব্ল্যাক ডিস্ক দিয়ে বাজায় গ্রামোফোন। যাই হোক, মানে গিটার, পিয়ানো যেগুলো বলেছেন সেগুলো তো বাদ্যযন্ত্র, এগুলো বাচ্চাদের জন্য ব্যবহার করা হারাম, জায়েজ নেই। কিন্তু কলের গান বলতে আসলে কি স্পষ্ট আমার কাছে, ওটাতে গান বাজানো হয় আর কি। কলের গান মানে গ্রামোফোন, যেটা গান বাজানো হয়, গান ওটার মাধ্যমে ডিস্ক দিয়ে গান বাজানো হয়। যদি এমন কিছু হয়ে থাকে যেগুলো গান অথবা মিউজিক জাতীয়, তাহলে অবশ্যই হারাম হবে, নিষিদ্ধ হবে। প্রশ্ন নিচ্ছে, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আমি সিলেট থেকে মোহাম্মদ শামীম বলতেছি। জি, আমার একটা প্রশ্ন ছিল। জি, প্রশ্নটি হচ্ছে, আমার মা দুনিয়াতে নাই, ওনার 1 শতক জায়গা আছে, তো আমরা 2 ভাই 1 বোন, বাবাও নাই, তো আমাদের ভেতরে জায়গাটা কিভাবে ভাগ হবে? ভাইয়েরা কতটুকু করে পাবো আর বোন কতটুকু করে পাবো, যদি বলতেন খুব উপকৃত হতাম। আপনার জায়গা কত শতাংশ? 1 শতক। 1 শতক। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন তো? প্রশ্ন পেয়েছি। আপনার বোন পাবে 5 ভাগের 1 ভাগ, আর আপনারা 5 ভাগের 2 ভাগ, 5 ভাগের 2 ভাগ করে পেয়ে যাবেন। জি, মোট 5 ভাগ করে আপনার 2 ভাগ, 2 2 4, আর বোন পাবেন 1। খুব সহজ হিসাব। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ আরিফুল বলছি নরসিংদী থেকে। জি, যে আমার প্রশ্ন হচ্ছে দুটি। আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি যে তাকবীরওয়ালা শক্তি, ইমাম সাহেবের তাকবীরের সঙ্গে আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে আমি যে নামাজ আল্লাহু আকবার বলে যে নামাজটা ধরলাম, তো এখানে নাকি বলা হচ্ছে যে তাকবীরওয়ালার সঙ্গে নামাজ পেলো, সে দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম কিছু পেয়ে গেল। এবং আপনি বোধহয় একটু দ্রুত বলছেন, আপনার প্রশ্ন রিপিট করুন তো, আবার ধীরে বলুন তো। আচ্ছা, ইমাম সাহেবের সঙ্গে নামাজ, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বললেন, জি, এই আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে আমি মানে তাকবীরওয়ালার সঙ্গে নামাজ পড়লাম, নামাজ পেলাম। জি, কিন্তু এইভাবে আপনার হ্যাঁ, ইমাম সাহেব আল্লাহু আকবার বললেন, আপনি নামাজ তাকবীর দিয়ে শুরু করলেন, এরপর প্রশ্ন কি? হ্যাঁ, এইভাবে একাধারে 40 দিন 5 ওয়াক্ত নামাজ ইমামের সাথে যদি পড়া হয়, তার নাম নাকি ওলির খাতায় নাম লেখা হবে। ওয়ালির খাতায়? ওয়ালি? জি, ওলির খাতায় নাম লেখা হবে। আপনার আর কোনো প্রশ্ন আছে? জি, আর একটি প্রশ্ন হচ্ছে। জি, জি, বলুন বলুন, আপনার দ্বিতীয় প্রশ্নটি বলবেন। জি, শায়েখ কুতুব শহীদ মিশরের, ওনার যে একটা ফি জিলালিল কোরআন তাফসির আছে, হাফেজ মুনির উদ্দিন, এটা এই বইটা সম্বন্ধে আমি একটু মানে মন্তব্য জানতে চাচ্ছি আর কি। আমি এটা পড়ি, তো এটা শুদ্ধতা এবং মনে করেন যে আপনার এইটা সম্বন্ধে একটু বিস্তারিত বলবেন। কার লেখা? সাইদ কুতুব? শায়েখ কুতুব তাফসির করছেন আপনার হাফেজ মুনির, লন্ডন ফাউন্ডেশন আর কি। হ্যাঁ, জি জি জি, 22 ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনি জেনেছেন যে ইমামের সাথে তাকবীরের শুরু থেকে নামাজ যদি আপনি শুরু করতে পারেন 40 দিন পর্যন্ত 5 ওয়াক্ত, তাহলে ওয়ালির খাতায় নাম লেখানো হবে। এমন তথ্য কি সঠিক?
না, আপনি যে দুটি তথ্য দিয়েছেন, ওলির খাতায় নাম লেখানো হবে, আরেকটা কি কথা বলেছেন যে 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলে ইমামের সাথে, একটা ওলির খাতায় নাম লেখানো হবে, আরেকটা কথা বলেছেন উনি কি বলেছিলেন? না আরেকটা হচ্ছে যে তাফসীর প্রসঙ্গে সাইয়েদ কুতুব, না এটা না, ওর সাথে আরেকটা কথা বলেছিলেন, যাই হোক ছুটে গিয়েছে। এই দুটি কোনটাই সহিহ সনদে সাব্যস্ত হয়নি। এখানে একটি হাদিস এসেছে, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন সুনান তিরমিজিতে, যে হাদিসে কুতিবাত লাহু বারাআতান, তার জন্য দুটি মুক্তির সনদ দেওয়া হবে। বারাআতু মিনান নার, জাহান্নামের আগুন থেকে মুক্তির সনদ, ও বারাআতু মিনান নিফাক, মুনাফিকি থেকে মুক্তির সনদ। অর্থাৎ সে ব্যক্তি মুনাফিকি থেকে নিজেকে মুক্ত করতে পারবে এবং জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করতে পারবে সে যদি 40 দিন ইমামের সাথে তাকবীরাতুল ইহরাম অথবা তাকবীরে তাহরিমার সাথে 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 সালাত আদায় করে থাকে। তাহলে এই দুটি কথা এসেছে এবং এই হাদিসকে শেখ মোহাম্মদ আসুদ আলবানী রহমতুল্লাহ সহ জুমহুর আহলে হাদিস সহি বলেছেন। বাকি ওলির খাতায় নাম লিস্টেড হয়ে যাবে অথবা আরেকটি কি কথা বলেছেন, এই দুটি কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। আরেকটি প্রশ্ন করেছেন সাইয়েদ কুতুবের তাফসীর প্রসঙ্গে। ফি জিলাল কোরআন, এটি সৈয়দ কুতুব এর একটি তাফসীর। তাফসীরের দুটি ধরন, একটা হচ্ছে তাফসীরুল মাসুর, যেগুলো রাওয়ায়াত বর্ণনার মাধ্যমে এসেছে, আর একটা তাফসীর বির রায়। তাফসীর বির রায় হচ্ছে যেগুলো মানুষ নিজেদের বিবেচনার আলোকে কোরআনের বিভিন্ন ব্যাখ্যা উল্লেখ করেছেন, এটি এক প্রকারের তাফসীর বির রায়। তাফসীর বির রায়ের মধ্যে তার ব্যক্তিগত অভিমত রয়েছে, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি রয়েছে। সুতরাং ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি যেখানে আছে সেটা কখনো শুদ্ধ হতে পারে, কখনো অশুদ্ধ হতে পারে। অনেক ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি আছে যেগুলো ভুল। সুতরাং এক্ষেত্রে আপনাকে জেনে নিতে হবে যে তার এই ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির সাথে ইসলামী মূল যে ধারা আছে এই ধারার সাথে সঠিক কিনা, এই ধারার সাথে এগুলো শুদ্ধ আছে কিনা, এটা জেনে নেওয়া আপনার উপর ওয়াজিব যদি আপনি এই তাফসীরটি পড়েন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু রাহমাতুল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমি রাসেল বলছিলাম জামালপুর থেকে। জি বলুন। জি, আমার দুটি প্রশ্ন ছিল। এক নম্বর প্রশ্ন হলো, মুসলিম হিসেবে আমার দায়িত্ব যখন আমি যাতায়াত করব, আমার দায়িত্ব হলো ডান পাশ দিয়ে যাওয়া, কিন্তু আমরা চলাচল করতেছি যাওয়ার সময় বাম পাশ দিয়ে, এতে কি আমার কি গুনাহ হচ্ছে? আপনি কি বলছেন, রাস্তায় যাতায়াত? হ্যাঁ, আমি যখন রাস্তা যাব, আমি মুসলিম হিসেবে আমার যাওয়ার কথা ছিল ডান দিক দিয়ে, কিন্তু আমি যাচ্ছি বাম পাশ দিয়ে, এতে গুনাহ হবে কিনা, এই তো? জি জি জি। আর কোনো প্রশ্ন আছে? জি, আর একটা প্রশ্ন হচ্ছে, কেউ যদি মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় না করে বসে পড়ে, এতে কি আমাদের সুন্নাহ পরিপন্থী কাজ হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, ডানে যাওয়া উচিত, রাস্তায় বাইরে যাচ্ছেন, এতে গুনাহ হবে? না, এতে গুনাহ হবে না। তার কারণ হচ্ছে ডান দিকে চলা আর বাম দিকে চলা, বাম দিকে চলাটা ওরফের সাথে জড়িত এবং বাম দিকে চলাটা নিজামের সাথে জড়িত। নিজাম হচ্ছে সিস্টেম অথবা লজের সাথে জড়িত, ল এর সাথে জড়িত, ল অফ ল্যান্ড, ল অফ ল্যান্ড। সুতরাং আর ডান দিকে চলা ইসলামী শরীয়তের এটা হচ্ছে আদব বা শিষ্টাচার। শিষ্টাচারটা হচ্ছে মুস্তাহাব পর্যায়ের বিষয়, উত্তম পর্যায়ের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে রাস্তার চলতে বলেছেন অথবা চলেছেন বা নির্দেশনা দিয়েছেন, এটা মুস্তাহাব পর্যায়ের। সুতরাং মুস্তাহাব পর্যায়ের কাজের জন্য যদি কেউ সুনির্দিষ্ট নির্ধারিত নিয়ম লঙ্ঘন করেন, তাহলে তিনি গুনাহগার হবেন, এবং এতে তিনি ক্ষতিগ্রস্ত হবেন। কারণ আপনি যখন ডান দিক থেকে চলা শুরু করবেন আর গাড়ি যখন আপনার সামনে দিয়ে আসবে, তখন আপনি হতে পারে অ্যাক্সিডেন্ট করতে পারেন। এই জন্য যেহেতু ওরফ এখানে কওয়ি, শক্তিশালী, ওরফটা এখানে ওরফ যেটা প্রচলন সেটা মুআয়্যাদ, শক্তিশালী করা হয়েছে ল এর মাধ্যমে, আইনের মাধ্যমে। সুতরাং এটা এখানে কার্যকরী হবে, এটাই হবে মুহাক্কাম, এটাই হচ্ছে এখানে গ্রহণযোগ্য। আর এটা শরীয়তের কোনো মূলনীতির সাথে সাংঘর্ষিক নয়। শরীয়তের একটি বিষয়, সেটা হচ্ছে দিক নির্দেশনা অথবা আদব, শিষ্টাচারের সাথে জড়িত। শিষ্টাচার যদি কোনো ওরফ এসে দাঁড়িয়ে যায়, সেক্ষেত্রে শিষ্টাচার যদি কেউ লঙ্ঘন করেন অথবা শিষ্টাচার ভঙ্গ হয়ে থাকে, তিনি গুনাহগার হবেন না। আরেকটি প্রশ্ন করেছেন, মসজিদে প্রবেশ করে 2 রাকাত নামাজ না পড়ে বসে পড়াটা কি সুন্নাহ বিরোধী হবে? হ্যাঁ, মসজিদে প্রবেশ করে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ না পড়ে কেউ বসে গেলে সেটা সুন্নাহ বিরোধী হবে, সুন্নাহ পরিপন্থী কাজ হবে এবং তিনি গুনাহগার হবেন।
আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি হুজুর, কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, বরগুনা কাকচিরা থেকে। জি, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হলো, আমরা রোজা রাখি, রোজার যদি ভুলবশত আমরা কিছু খেয়ে ফেলি, পানি বা অন্য কোনো ফল টল, তাহলে রোজা ভঙ্গ হবে কিনা? আরেকটি প্রশ্ন, উযু ভঙ্গের কি কি কারণ, এটা আমি জানতে চাই হুজুর। কি ভঙ্গ? উযু ভঙ্গ হবে কি কি কারণ? অজু ভঙ্গের কারণ? জি, আর রোজা হলে আমরা যদি ভুলবশত কিছু খেয়ে ফেলি, পানি বা ফল ফাঁকড়া, তাহলে রোজা ভঙ্গ হবে কিনা ভুলে খেয়ে ফেললে? ভাই পালোয়ান, আপনি তো বেশ প্রতিদিনই প্রশ্ন করছেন, কালকেও আপনাকে আমরা দুবার পেয়েছি। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে ভাই। অনেকে তো মাসের পর মাস চেষ্টা করে পায় না। আমাদের এক ভাই একটু আগে বললেন 6 মাস চেষ্টা করে পেয়েছেন। রহস্যটা কী ভাই? আপনি প্রতিদিন কিভাবে পেয়ে যান বলুন তো আমাকে। আপনি লাইন প্রতিদিন কিভাবে পেয়ে যান বলুন তো? লাখ আমার ফোন আছে, ফোন দিয়ে কথা বলি। আপনি কি কয়েকটি ফোন দিয়ে চেষ্টা করেন? জি, ফোন দিয়ে চেষ্টা করি। কয়েকটি ফোন দিয়ে? হ্যাঁ, 2-3টা ফোন দিয়ে। আপনি রহস্যের বোধহয় একটা পাতা আপনি উল্টালেন। ঠিক আছে, ভবিষ্যতে আরও জানার চেষ্টা করবো আপনার ডেইলি ফোন পাওয়ার রহস্য আর কি কি আছে। আমরা আপনার প্রশ্নে যাচ্ছি। আপনি সুন্দর প্রশ্ন করেছেন। রোজায় ভুলে কিছু খেয়ে ফেললে কি রোজা ভেঙে যাবে? না, ভুলবশত যদি আপনি কিছু খেয়ে ফেলেন, এতে আপনার সিয়াম নষ্ট হবে না। আপনার সিয়াম আপনি কন্টিনিউ করতে পারবেন, নষ্ট হবে না ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন করেছেন অজু ভঙ্গের কারণ সম্পর্কে। অজু ভঙ্গের কারণ তো একটি দুটি নয়, অনেকগুলো কারণ। আপনি এটি বই থেকে জেনে নিতে হবে। অজু ভঙ্গের কারণগুলো আপনাকে বই থেকে জেনে নিতে হবে। তবে আমরা প্রথম কারণটা বলছি আল খারিজু মিনাস সাবিলাইনি, পেশাব অথবা পায়খানা রাস্তা দিয়ে কোনো অপবিত্র কোনো কিছু বের হওয়া, সেটা বাতাসও হতে পারে অথবা অন্য কিছু হতে পারে। এগুলো সবগুলোই পেশাব অথবা পায়খানা রাস্তা দিয়ে যদি বের হয়ে থাকে তাহলে উজু নষ্ট হয়ে যাবে। ভিতর থেকে যদি বেরিয়ে আসে তাহলে উজু নষ্ট হয়ে যাবে। তাহলে পেশাব পায়খানা রাস্তা দিয়ে যদি পেশাব বের হয় অথবা পায়খানা বের হয় অথবা কোনো অপবিত্র কোনো বস্তু বের হয় অথবা বাতাস বের হয়, এতে উজু নষ্ট হয়ে যাবে, আরেকটি বলবো, সেটা হচ্ছে যদি আপনি এমনভাবে ঘুমিয়ে পড়েন অচেতন হয়ে যে আপনার পরিপূর্ণ চেতনা হারিয়ে যায়, আপনি একেবারেই শুয়ে ঘুমিয়ে পড়েন অথবা এমনভাবে ঘুমিয়ে পড়েন যে আপনি পরিপূর্ণরূপে চেতনা হারিয়ে ফেলেছেন, তাহলে আপনার উজু নষ্ট হয়ে যাবে। কিন্তু যে মৃদু তন্দ্রা হলে বোধহয় ভাঙবে না। যদি বসে অথবা দাঁড়িয়ে ঘুমান, যেটা একেবারে সামান্য পর্যায়ে, এতে উজু নষ্ট হবে না। এই বিষয়গুলো অবশ্যই বই থেকে জেনে নিতে হবে। গ্রন্থ পাঠে মনোযোগী হন পাহলোয়ান ভাই। আপনি তো বোধহয় অনেক শক্তিশালী, কিছু সময় গ্রন্থ পাঠে ব্যয় করুন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হুজুর, আমি ঢাকা থেকে বলছিলাম, আমার নাম কামরুল হাসান। জি, আসলে পবিত্র রমজান মাস আসছে এবং শেষের দিকেও চলে যাচ্ছে। একটু জোরে বলুন ভাইয়া, একটু জোরে বলুন। সেটা হলো, আমি যেটা বলতে চাচ্ছিলাম হুজুর, আমার একটা প্রশ্ন আছে। প্রথম যে তারাবি নামাজের উপরে, জি, সেটি হলো, আমরা মধ্যপ্রাচ্যের ভিতরে যেমন মক্কা এবং মদিনাতে আমরা দেখতে পাই, যখন ভেতরের নামাজ যখন পড়া হয়, তখন শেষ রাকাতে গিয়ে ইমাম সাহেব আপনার মুনাজাত ধরে। হ্যাঁ, আর বাংলাদেশে দেখা যায় যে শুধুমাত্র তারাবি নামাজ যখন শেষ হয়ে যায় তখন বসে মুনাজাত ধরে। এখন এর মধ্যে পার্থক্যটা কোথায়? আমরা যারা নামাজ পড়ি, এখন আমার কেউ হয়তো মধ্যপ্রাচ্যে নামাজ পড়ছে এক নিয়মে, কেউ আবার দেখা যাচ্ছে বাংলাদেশে এসে নামাজ পড়তেছি আমরা আরেক নিয়মে। তাহলে আমরা কি গুনার ভাগীদার হচ্ছি, নাকি এর মধ্যে কোনো পার্থক্য আছে বড় আকারে? ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্নটা আমরা পেয়েছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? যে আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো, আমরা বাংলাদেশে লক্ষ্য করতেছি বিভিন্ন মসজিদে বিভিন্ন ইমাম সাহেব বিভিন্ন পয়েন্ট দেন। যেমন আমাদের এই যে ডক্টর সাইফুল্লাহ হুজুর সাহেব, আমি আসলে চাই ওনার একটা ফোন নাম্বার, যদি কখনো কোনো সময় দরকার হয় যে অন্য কোনো হুজুরের সাথে ইমামের সাথে কথা বলা অবস্থায় ওনার সাথে আমরা একটু কনভারসেশনের ব্যবস্থা করে দেওয়ার জন্য। দ্বিতীয়ত হলো, হুজুর বলছিলেন যে যৌথভাবে মুনাজাত ধরা হারাম, বেদায়। হ্যাঁ, ইমাম সাহেবের পরে দোয়া দুরূদ না করে, জিকির আজকার না করে, অথচ এই কথাগুলো যখন আমরা কোনো ইমামের সাথে যখন শেয়ার করতে যাই, তখন উল্টা আমাদের কথা শুনতে হয়। ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো বিষয়ের
অবতারণা করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সমাজও তো ভাই আছে, সমাজে কথা আছে, বিতর্ক আছে, আবার বিভ্রান্তিও আছে। আমাদের ধীরে ধীরে সুনির্দিষ্টভাবে জানতে হবে। আমরা আপনার প্রশ্নে আসি। আপনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের উদাহরণ টেনে কথা বলেছেন, সেখানে বিতির নামাজে শেষ রাকাতে কীভাবে মোনাজাত করা হয়, আমাদের দেশে বসে বসে কীভাবে মোনাজাত করা হয়, এই যে পার্থক্য, এটা কেন? ধন্যবাদ এই ভাইকে, তিনি যে প্রশ্নটি করেছেন। আসলে প্রথম কথা হচ্ছে, আপনি বিতিরের সলাতের আদায় পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানার প্রয়োজন আছে। বিতিরের সলাতের পদ্ধতি সম্পর্কে আপনার ধারণা বা জানা না থাকার কারণে আপনি এই প্রশ্নটি করেছেন। বিতিরের সলাতের ব্যাপারে আলেমদের বক্তব্যগুলো যদি জানেন, আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে বিতিরের সলাত আদায়ের পদ্ধতি কী। এটি মুনাজাত নয়, এটা হচ্ছে দোয়া। দোয়া কুনুত যেটাকে বলা হয়, তাকে দোয়া কুনুত। মুনাজাত নামে আমরা হাত তুললেই আমরা মনে করি নাম হচ্ছে মুনাজাত। এটা দোয়া কুনুত। দোয়া কুনুত পড়তে হয়, এবং দোয়া কুনুতের সময় সাহাবায়ে কেরামদের কারো আমল সাব্যস্ত হয়েছে, তারা রফুল ইয়াদাইন করতেন। রফুল ইয়াদাইন হচ্ছে এভাবে হাত উঠানো, এভাবে হাত উঠিয়ে করতেন। এটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। বিতিরের সলাতের মধ্যে যদি কেউ করেন, তিনি করতে পারেন, যেহেতু সুন্নাহ দ্বারা এটি প্রমাণিত। কিন্তু আপনি বলেছেন বাংলাদেশের একটা প্রেক্ষাপট, সেটা হলো এই তারাবির নামাজের পরে সবাই মিলে সম্মিলিত দোয়া করে থাকে। এর কোনো ভিত্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অথবা সালাফদের আমল, সাহাবায়ে কেরামদের আমল, তাবিঈনদের আমল কোনো কিছুতে পাওয়া যায় না। এটা আমরা নিজেরাই আবিষ্কার করেছি। আমরা নিজেরাই কিছু দ্বীনের মধ্যে কিছু জিনিস নূতন করে সংযোজন করে নিয়েছি। এটা আমাদের সংযোজন, এটা আমাদের এডিশন, বাংলাদেশি এডিশন দ্বীনের মধ্যে। কিন্তু যেহেতু ওখানে এই এডিশনের সুযোগ নেই, কারণ হচ্ছে যখন কোনো আমল করতে হবে, ইবাদত করতে হবে, ইবাদতের জন্য সুনির্দিষ্ট দলিল থাকতে হবে, প্রমাণ থাকতে হবে। এই প্রমাণ না থাকার কারণে তারা নতুন কোনো এডিশন করতে পারতেছে না, যেহেতু কোরআন এবং হাদিস তাদের কাছে স্পষ্ট। আরবি ভাষায় কোরআন এবং হাদিসের বক্তব্যগুলো তাদের কাছে স্পষ্ট। তাদের আলেমদের কাছে কোনটা সহি, কোনটা দাঈফ, কোনটা গ্রহণযোগ্য, কোনটা গ্রহণযোগ্য নয়, কোনটা শুদ্ধ, কোনটা শুদ্ধ নয়, এগুলো স্পষ্ট। ফলে সেখানে নতুন কোনো এডিশন আসলেই আলেমগণ বলে দিচ্ছে না, এটা চলবে না। কিন্তু আমাদের এখানে আলেমরা এগুলো লুফে নেন, কারণ সেখানে একটা বড় মুনাজাত দিতে পারলে, যদি এই মুনাজাতের মধ্যে 2-3 জন বলে যে হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, ইমাম সাহেবের একটু লাভ আছে, সেখানে ইমাম সাহেবের জন্য কিছু হাদিয়া থাকে। তো এই সমস্ত কারণে আসলে আমরা এটাকে অনেকটা এই জিনিসটাকে একটা ব্যবসায়িক অথবা জাগতিক পাশাপাশি ইবাদত দুইটাকে আমরা একসাথ করে নিয়েছি, মার্জ করে নিয়েছি। ফলে এই কাজগুলো আমাদের ইমাম সাহেবদেরকে আপনি বুঝাতেও পারবেন না, আপনি নিজেও বুঝতে পারবেন না, কারণ এগুলোর সাথে অনেক বিষয়, বেদাতের সাথে সৌন্দর্যের সম্পর্ক রয়েছে, বেদাতের সাথে অভিলাষ রয়েছে, বেদাতের সাথে পার্থিব সুযোগ সুবিধা রয়েছে, বেদাতের সাথে শয়তান আরও অনেক মজা এর সাথে যুক্ত করে দেয়। তার মধ্যে শেষের দিকে মিষ্টিও থাকে, কোথাও কোথাও জিলাপি, কোথাও কোথাও মিষ্টিও থাকে। সুতরাং বেদাতটা এখন মিষ্টিযুক্ত বেদাত হয়ে গেছে। ফলে এই বেদাতগুলো যেগুলো আপনি বলেছেন, এগুলো সবগুলোই এখন মিষ্টিযুক্ত হয়ে যাওয়ার কারণে এগুলো এত সহজে আপনি এগুলোর বিরুদ্ধে বক্তব্য দিতে পারবেন না, এগুলো বুঝাতেও পারবেন না। প্রিয় দর্শক, আপনি শেষে আপনার একটা আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেছেন, একটি প্রেক্ষাপট আপনি রচনা করেছেন এরকম যে এক এক বিষয়ে আমাদের ইমাম সাহেবরা এক এক কথা বলেন। আপনি বলছেন যে নামাজ শেষে সম্মিলিত মোনাজাত নেই, এটা বলতে গেলে অনেক বিতর্কের সৃষ্টি হয়। তো আপনি একটি প্রস্তাব দিয়েছেন যে ডক্টর সাইফুল্লাহ সাহেবের ফোন নম্বর দিলে সেই ফোন নম্বরে আপনার একটা কনভারসেশনের ব্যবস্থা করবেন। এটা আপনার আকাঙ্ক্ষা, আমরা তো এমন আকাঙ্ক্ষা প্রকাশ করিনি। আর মুস্তাহাব বিষয়ে, বিভিন্ন বিষয়ে তো গবেষণার কারণে পার্থক্য অতীতে ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। সব বিষয়ে কি একমত হওয়া যায়? কি বলবেন? না, আমি এবারকে বলবো যে আপনি তার কাছে, যিনি বলছেন তার কাছে দলিল তলব করুন। যদি তিনি দলিল না দিতে পারে, তাহলে আর কোনো প্রয়োজন নেই তার কাছে এই বিষয় নিয়ে আলোচনা করার। ইবাদত অবশ্যই তাকে দলিল দিতে হবে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সম্মিলিতভাবে ফরজ সালাতের পরে এভাবে, যেটাকে বর্তমানে মুনাজাত বলা হচ্ছে, এই ধরনের মুনাজাত সম্মিলিত করেছেন। দলিল তলব করুন। যদি দলিল না দিতে পারে, তাহলে এটি গ্রহণযোগ্য নয়। কোনো দলিল কেউ দিতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী থেকে একটি দলিলও, এমনকি কোনো মিথ্যা হাদিসও দিতে পারবে না। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম সাইদ, চিটাগং থেকে বলছিলাম।
জি, হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার যে 13 লাখ টাকার সঞ্চয়পত্র আছে, হ্যাঁ, এইটার উপরে জাকাতটা কি হবে? আর সঞ্চয়পত্রে জাকাত? হ্যাঁ, সঞ্চয়পত্রে। জি। আর আরেকটা প্রশ্ন ছিল যে ইদ্যত পালন করে যে মেয়েরা, এটা ইদ্যত পালনের ইয়েটা কি, মানে উদ্দেশ্যটা কি, মানে কারণ মানে কিসের জন্য ইদ্যতটা পালন করে? কারা ইদ্যত, কে, এটা কোন ধরনের নারী? একটু মারা গেলে যেরকম মেয়েরা ইদ্যত পালন করে। জি জি, মেয়েদের ইদ্যত পালন। জি জি জি, এই বিষয়টি জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে, আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। ওনার 13 লক্ষ টাকার সঞ্চয়পত্র আছে, জাকাত কিভাবে দেবেন? 13 লক্ষ টাকার জাকাত দেবেন? সঞ্চয়পত্র 13 লক্ষ টাকার আছে, 13 লক্ষ টাকারই আপনাকে জাকাত দিতে হবে, যেহেতু আপনার কাছে এই টাকা সঞ্চিত আছে। সুতরাং আপনাকে এই সঞ্চয়ের পরিপূর্ণ জাকাত আদায় করতে হবে, 2.5% করে আপনি হিসাব কষে জাকাত দিয়ে দেবেন। আরেকটি প্রশ্ন করেছেন, স্বামী মারা গেলে মহিলারা যে ইদ্যত পালন করেন, এটা কেমন এবং এটা কেন? মহিলাদের ইদ্যত পালন করার অনেকগুলো কারণ রয়েছে, অনেকগুলো হিকমত বা প্রজ্ঞাপূর্ণ যৌক্তিকতা রয়েছে। এর অন্যতম যৌক্তিকতা হচ্ছে আগে কনফার্ম হতে হবে যে মানে তার রাহিমে অথবা জরায়ুতে কোনো সন্তান আছে কিনা। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, কারণ এর পরবর্তীতে তার নেক্সট মানে বিয়ে অথবা মানে ভিন্ন সংসারের সাথে তিনি যাবেন কি যাবেন না এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যাতে করে মানে মৃত্যুর পরেই সে অন্ততপক্ষে যেই জীবনটা তার একটা দাম্পত্য জীবন কাটিয়েছে, মানে এই সময়টুকু সে নিজে ব্যক্তিগতভাবে এটা উপলব্ধি করতে পারে যে এটা তার জন্য একটা মুসিবত এসেছে, এবং সবর এখতিয়ার করতে পারে। তাকে সবরের জন্য সুযোগ দেয়া, কিন্তু তার উপর একটা মুসিবত এসেছে, এই কারণেই তাদেরকে ইদ্যত পালন করতে বলা হয়েছে। অন্যথায় দেখা যাবে যে মানে তারা স্বাভাবিক অবস্থায় নাও আসতে পারে এবং কোনো সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারে। তৃতীয় নম্বর হচ্ছে এখানে ইদ্যতের এই বিষয়টি বাধ্যতামূলক করে দেওয়ার কারণ হচ্ছে নারীদের সাথে কোনো গোপন সম্পর্ক যাতে করে অন্যদের না থাকে, সেগুলো থেকে তারা যেন নিজেদেরকে মুক্ত রাখতে পারে, মুক্ত করতে পারে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আমি লাইনে আছি। আমি বগুড়া থেকে ফাতেমা বলছি। আমরা আপনার আওয়াজ খুব ক্ষীণ শুনতে পাচ্ছি। লাইনে থাকলে আপনি ধীরে স্পষ্ট করে আপনার পরিচয় সহ প্রশ্নটি করুন। জি, আমি বগুড়া থেকে ফাতেমা বলছি। আমার দুইটি প্রশ্ন। আমরা আপনাকে খুব কম শুনতে পাচ্ছি। জি, আমি তো লাইনের মধ্যে কোনো সমস্যা হচ্ছে? জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে কোরআন দেখে বা না দেখে পড়ার মধ্যে কি কোনো পার্থক্য আছে? আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। একবার তো ভালোই শুনতে পাচ্ছিলাম, এখন আবার শুনতে পাচ্ছি না। জি, আমি তো আপনার কথা শুনতে পাচ্ছি ভাইয়া। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন। আচ্ছা, আপনি একটু ধীরে প্রশ্নটি রিপিট করুন তো। আমার প্রথম প্রশ্ন, কোরআন দেখে বা না দেখে পড়ার মধ্যে কি কোনো পার্থক্য আছে? সব কম বেশি, যে দেখে পড়লে বেশি সওয়াব আর না দেখে পড়লে কম সওয়াব? জি, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জমি বন্ধক রাখা কি জায়েজ আছে কি না? যদি বন্ধকের রূপটা কি? বন্ধকের রূপটা হচ্ছে আমি বন্ধক রাখলাম হয়তো 1 লক্ষ টাকা দিয়ে বা 1.5 লক্ষ টাকা দিয়ে, যখন আমি হয়তো টাকাটা দিব তখন সে আমাকে হয়তো জমিটা ফিরায় দিবে। তো দেওয়ার আগ পর্যন্ত জমিটা কে ভোগ করবে? যাকে দিব সে। আচ্ছা, তো তিনি 1 লক্ষ টাকা নিলেন, যাকে জমি দেবেন সে ভোগ করবে এবং তাকে 1 লক্ষ টাকা ফেরত দিতে হবে, এই তো? মানে আমি যদি জমি বন্ধক রাখি কারো কাছে 1 লক্ষ অথবা 1.5 লক্ষ টাকা দিয়ে, এটা জায়েজ আছে কিনা? যদি জায়েজ থাকে তাহলে কোন পদ্ধতিতে জায়েজ হবে, আর যদি জায়েজ না থাকে তাহলে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্ন, কোরআন দেখে পড়া এবং না দেখে পড়া কোনটায় সওয়াব বেশি? ধন্যবাদ আপনাকে। কোরআন, বিশেষ করে যারা কোরআনের হাফেজ নন,
এবং তাদের হেফস এর ইতকান মানে পরিপূর্ণরূপে হেফস নেই, তাদের জন্য উত্তম হচ্ছে কোরআন দেখে পড়া। তাহলে কোরআনের মাধ্যমে তিনি কোরআনের মুসহাফের যে মর্যাদা আছে সেই মর্যাদাও পাবেন, এবং তিনি কোরআন দেখে দেখে পড়লে তার কোনো না কোনো আশঙ্কা, যে ভুলের যে আশঙ্কা আছে সেই আশঙ্কা থেকে তিনি মুক্ত থাকবেন। বাকি যারা ভালো হাফেজ এবং মুতখিন মানে একেবারে পরিপূর্ণরূপে হাফেজ, তারা যদি না দেখে পড়েন তাহলে তাদের জন্য এটি উত্তম কাজ, তাদের জন্য না দেখে পড়াটাই উত্তম কাজ। কারণ হচ্ছে তারা না দেখে পড়লে বেশি পড়তে পারবেন, কোরআন বেশি পড়তে পারবেন। এই জন্য তাদের জন্য উত্তম হচ্ছে না দেখে পড়া। আর না দেখে পড়লে তাদের এই হেফসটা আরও কী হয়, শক্তিশালী হয়। যত দেখে পড়বে তত হেফসটা দুর্বল হবে। এই জন্য নিয়ম হচ্ছে হেফস করে তিনি সবসময় রিপিট করবেন, যখন রিভিশন করবেন তখন না দেখেই রিভিশন করবেন। আরেকটি প্রশ্ন করেছেন জমি বন্ধক রাখা প্রসঙ্গে। না, জমি বন্ধক রাখা জায়েজ নেই। যে পদ্ধতি আপনি বলেছেন এই পদ্ধতিতে জমি বন্ধক রাখা হারাম, যেহেতু এটা সুদের লেনদেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি যাত্রাবাড়ি থেকে আজহার বলছি। জি ভাইয়া বলুন। যাত্রাবাড়ি থেকে আজহার বলছি। যে আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। জি জি, আপনাদের অনুষ্ঠান আমরা ফ্যামিলি সহ দেখি, খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ। জি, প্রশ্ন করুন। আচ্ছা, আমার প্রশ্ন হলো জি, মৃত্যুর পরে আমরা যে ডেড বডি বা আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ, চোখ বা বিভিন্ন আমাদের কিডনি বা চোখ আমরা বিভিন্ন ইনস্টিটিউটে দান করি, এটা ইসলামে এটা সম্পর্কে কি বলছে? আমরা কি দান করতে পারবো? এটা কি জায়েজ আছে নাকি? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। ওনার প্রশ্ন, মৃত্যুর পরে মানুষ যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন প্রতিষ্ঠানে দান করে, ইসলামে কি এটি জায়েজ? না, মৃত্যুর পরে এই ধরনের অঙ্গ প্রত্যঙ্গ দান করা এটি জায়েজ নেই, হারাম। যদি কেউ করে থাকেন তাহলে তিনি গুনাহ করলেন, কবিরা গুনাহ। এই ধরনের অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া জায়েজ নেই। জি, প্রিয় দর্শক, গত 3 বছর ধরে নগদ ইসলামিক MFS অ্যাকাউন্ট আছে আপনাদের সাথে। আপনারা চাইলেই মোবাইল লেনদেনের নানা রকম সুবিধে উপভোগ করতে পারবেন সুদবিহীন এই নগদ ইসলামিক MFS অ্যাকাউন্ট থেকে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক চেষ্টার পরে পেলাম আপনাদের। ভাইয়া কে বলছেন, কোত্থেকে বলছেন? বলছিলাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি জিগাতলা থেকে সোহাগ বলছিলাম। আমি প্রশ্নটা করব? আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন। জি জি, টেলিভিশন ভলিউম কমানো আছে। জি, প্রশ্ন করুন। জি, প্রশ্নটা হচ্ছে কি যে কনভেনশনাল ব্যাংকিং এ যে প্রফিটটা দেওয়া হয় এফডিআর এর ক্ষেত্রে বা কোনো ডিপিএস এর ক্ষেত্রে, সেই প্রফিট গুলো কি আমরা কি কি খাতে ব্যবহার করতে পারবো? আপনি কি এফডিআর প্রসঙ্গে বলছেন? আর যদি দান করেই দিই তাহলে ওইটার উপর কি আমাদের জাকাত দিতে হবে কিনা, একটা কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন, আচ্ছা, আমরা প্রথম প্রশ্নটা আপনার থেকে বুঝে নেই, যান্ত্রিক কারণে আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাইনি। আপনি কি এফডিআর প্রসঙ্গে প্রশ্ন করেছেন? কনভেনশনাল ব্যাংকে যে এফডিআর করলেন সেখান থেকে যে প্রফিট পাবেন তার জাকাত কিভাবে দিবেন, এই তো? সেই প্রফিটটা যদি আমরা দান করে দিই মানে বিনা সওয়াবের আশায়, সেই ক্ষেত্রে খাতগুলো কি 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 খাতে আমরা এই প্রফিটটা দিতে পারবো আর কি? জি। আর আরেকটা কোশ্চেন হচ্ছে গিয়ে কিছু কিছু কনভেনশনাল ব্যাংকিং এর ক্ষেত্রে ওনারা ইসলামী ব্যাংকিং এর কিছু উইং করেছে আর কি, যেটার ক্ষেত্রে ওনারা প্রফিট শেয়ারিং করছে 70-30, বাট যেই কনভেনশনালে যেই এফডিআর এর যেই রেট গুলো ছিল কাছাকাছি আর কি, অলমোস্ট কাছাকাছি। তো আমি কোশ্চেন করার পরে ওনারা বললেন যে যেহেতু ওনারা নতুন, কাস্টমারের আস্থা অর্জনের জন্য ওনাদের যে প্রফিটের পোর্শনটা সেটা ওনারা হেবা করে দিচ্ছে কাস্টমারকে। এই যুক্তিটা আসলে কতটুকু যৌক্তিক আর কি, ভাই? ওই ধরনের মুনাফা কি আমরা নিতে পারবো কিনা? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। যদিও যান্ত্রিক কারণে আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাইনি, মোটামুটি বোঝা গেছে আপনার প্রশ্ন। আপনার প্রথম প্রশ্ন, আপনি প্রচলিত ব্যাংকে যে এফডিআর, তাদের প্রফিট থেকে যে জাকাত
বা দান, সেটা কোন কোন খাতে হবে? ধন্যবাদ। আপনি প্রথমে যে প্রশ্নটি করেছেন দুটি দিক। একদিক হচ্ছে যে ডিপিএস অথবা এফডিআর যে করেন সেখানে যেই সুদ দেওয়া হয় তাকে এই সুদ আপনি কোন কোন খাতে ব্যয় করতে পারবেন। এগুলো জনকল্যাণমূলক যতগুলো খাত আছে সবগুলোতে ব্যয় করতে পারবেন। জনকল্যাণমূলক, জনসেবামূলক যতগুলো খাত আছে, রাস্তা তৈরির জন্য ব্যবহার করতে পারবেন, টয়লেট তৈরি করার জন্য, পাবলিক টয়লেট তৈরি করার জন্য ব্যবহার করতে পারবেন, পাবলিক কোনো স্কুল করে দেওয়ার জন্য সেখানে ব্যবহার করতে পারবেন। এই ধরনের যত কাজ আছে সমস্ত কাজে আপনি ব্যবহার করতে পারবেন। এগুলোর আপনার মালিকানা সাব্যস্ত হবে না, যেহেতু সুদ হওয়ার কারণে মালিকানা সাব্যস্ত হবে না। এর সাথে যুক্ত করেছেন যে এগুলোর এই জাকাত দিতে হবে কিনা। হ্যাঁ, অবশ্যই এই ডিপিএস অথবা এফডিআরের জাকাত আপনাকে পরিশোধ করতে হবে। এর অতিরিক্ত যে টাকা সুদ তো মালিকানা হবেই না, উপরন্তু এর যে টাকাটা আপনার এখানে সঞ্চিত আছে এর পরিপূর্ণ জাকাত আপনাকে আদায় করতে হবে ইসলামী শরিয়া অনুযায়ী। মূলধনের যেই জাকাত, সেই জাকাত আপনাকে অবশ্যই দিতে হবে। সেটা যদি এফডিআর অথবা ডিপোজিট যেটি করেছেন সেটা মেয়াদি হয়ে থাকে তাহলে ওই মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর আপনাকে অবশ্যই জাকাত আদায় করে দিতে হবে। কিন্তু এই মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর আপনি যেই বেনিফিটটুকু পেয়েছেন অথবা ইন্টারেস্ট পেয়েছেন, ইন্টারেস্ট আপনি মালিক হবেন না। ইন্টারেস্ট আপনাকে অবশ্যই জনকল্যাণ, জনসেবার কাজে ব্যয় করতে হবে। এরপর আপনি কনভেনশনাল ব্যাংকিংয়ের বিভিন্ন ইসলামিক উইং সম্পর্কে অথবা ইসলামিক এটা ব্রাঞ্চ অথবা ইসলামিক উইন্ডো সম্পর্কে প্রশ্ন করেছেন যে তারা তাদের রেটগুলোকে অনেকটা দেখা যায় যে ওই কনভেনশনাল ব্যাংকের যে সমস্ত ডিলিংসগুলো আছে এগুলোর কাছাকাছি রেটগুলো রাখে। রেট কাছাকাছি রাখলে অথবা রেট বেশি রাখলেও এতে কোনো অসুবিধা নেই, যদি সেখানে যে পলিসি পরিবর্তন হয়। পলিসি যদি শরিয়াসম্মত কোনো পলিসিতে তারা আপনার সাথে লেনদেন করে তাহলে সেখানে আপনি লেনদেন করতে পারবেন। আপনাকে প্রথমেই এনশিওর করতে হবে এটা এভাবে যে আমি আসলে এই লেনদেন যে করছি এটা কোন দিক থেকে শরিয়াসম্মত হয়েছে। এটা আপনি রেটের বিষয় নিয়ে আলোচনা করবেন না, পলিসিটা কি, এই কোন পলিসির ভিত্তিতে লেনদেনটা হচ্ছে। যদি পলিসিটা শরিয়াসম্মত হয়ে থাকে তাহলে রেট যেটাই হোক না কেন, পলিসি ঠিক হলে তাহলে আপনার এটি গ্রহণ করা জায়েজ এবং হারাম হওয়ার কিছুই নেই। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি একটু জানতে চাচ্ছি যে মসজিদে ঢুকে যে 2 রাকাত নামাজ পড়তে হবে। জি। তো আমরা যখন মাগরিবের সময় ঢুকি দেখা গেল 1 মিনিট পরেই আজান দেয়, সেক্ষেত্রে 2 রাকাত নামাজ কি আজানের পরে পড়বো এবং তখন কি দাঁড়িয়ে থাকবো? আর কোনো প্রশ্ন আছে? না, এই একটাই। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ, পেয়েছি। আপনি দাঁড়িয়ে থাকবেন, আজান দেওয়ার পরে, আজানের পরে 2 রাকাত নামাজ পড়বেন। আপনি জানেন যে 1 মিনিট অথবা 2 মিনিট পরে আজান দেবে, এক্ষেত্রে আপনি নামাজে নিয়ত করবেন না, আপনি অপেক্ষা করবেন। আজান হবে, আজানের পরে তারপরে আপনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে মসজিদে বসবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মুস্তাফিজুর রহমান বলছি নারায়ণগঞ্জ থেকে। জি। আমার প্রশ্ন হচ্ছে যে মানুষ যে হুন্ডির মাধ্যমে বিদেশ থেকে টাকা পাঠায় বা এক দেশ থেকে আরেক দেশে আবার হুন্ডির মাধ্যমে টাকা পাঠায়, এটা কি ইসলামে বৈধ? আর কোনো প্রশ্ন আছে? না, আমার আর কোনো প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। হুন্ডির প্রসঙ্গে প্রশ্ন করলেন। হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো ইসলামের শরিয়াতে অবৈধ নয়, কিন্তু যেহেতু আইনের লঙ্ঘন তাহলে এই জন্য তিনি এর মুখোমুখি হবেন। তার এই কাজটি আইন এর লঙ্ঘন হওয়ার কারণে এই কাজটি তার জায়েজ হবে না, এই কাজটি জায়েজ হবে না। কারণ জানতে হবে যে যেহেতু রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক যে আইন আছে সেই আইনে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে এই কাজটাকে সম্পূর্ণরূপে অবৈধ করা হয়েছে। সুতরাং যেহেতু আমরা প্রত্যেকে একটা শৃঙ্খলার অধীনে আছি, সুতরাং সেই শৃঙ্খলা লঙ্ঘন করাও বৈধ নয়, উচিত নয়। সেক্ষেত্রে কেউ যদি এই শৃঙ্খলা লঙ্ঘন করে থাকেন তিনি অবশ্যই এর দায় তাকে বহন করতে হবে, এটি তার জন্য জায়েজ হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদুল বারী খান। ওয়ালাইকুম আসসালাম। দিনাজপুর থেকে বলছি। জি, বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমি ব্যাংক থেকে 8 লক্ষ টাকা লোন নিয়েছি 1 বছর ধরে।
তো এই 1 লক্ষ টাকা মানে আমার জাকাত দিতে হবে কিনা? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন প্রশ্ন? প্রশ্ন পেয়েছি, তিনি বলেছেন ব্যাংক থেকে 8 লক্ষ টাকা লোন নিয়েছেন, কিন্তু তিনি আর কিছু উল্লেখ করেন না তার কাছে কি আছে না নেই। 1 বছর ধরে মানে এই টাকা কি তার কাছে আছে না নেই, কি করেছেন? আসলে তো জাকাত হবে, না থাকলে তো জাকাত হবে না। যদি 8 লক্ষ টাকা আপনার কাছে থাকে অবশ্যই জাকাত দিতে হবে, কোনো সন্দেহ নেই। এর কম থাকলেও মানে নেশার পরিমাণ থাকলে, নেশার পরিমাণ থাকলেই আপনাকে জাকাত দিতে হবে 1 বছর পরিপূর্ণ হলে। কিন্তু বিষয়গুলো আসলে স্পষ্ট হওয়া উচিত, ক্লিয়ার করলে ভালো হয় আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে শুনতে পাচ্ছি। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার ইসলামী ব্যাংকে 27 লক্ষ টাকা এফডিআর করা আছে। 28 লক্ষ? হ্যাঁ, এফডিআর করা আছে। এটার যে লভ্যাংশটা কি জাকাত দেওয়া যাবে? জি। লভ্যাংশ জাকাত? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন প্রশ্ন? না, প্রশ্ন পাইনি আমি। লভ্যাংশ জাকাত বলতে কি বুঝিয়েছেন? আপনার লাইনে আছে? আপনি লাইনে আছেন? জি জি। আপনি যে ইসলামী ব্যাংকে 28 লক্ষ টাকা এফডিআর করেছেন, এটা কি মেয়াদে করেছেন? হ্যাঁ, 3 মাস মেয়াদ। ও, 3 মাস পর পর আপনি তো প্রফিট পাচ্ছেন, তাই না? হ্যাঁ, 3 মাস মেয়াদ। আমি এটা তো আপনি যে কোনো সময় তুলতে পারেন, তাই না? জি জি, তুলতে পারেন। 3 মাস পর পর মেয়াদে উনি লাভ পাচ্ছেন, এর জাকাত হবে কিনা? এর পরিপূর্ণ জাকাত দিতে হবে, লভ্যাংশের জাকাত নয়। এর পরিপূর্ণ মূলধন সহ লভ্যাংশ পরিপূর্ণ জাকাত দিতে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো সিজনে ধান মনে করেন 600 টাকা মন। জি, হ্যালো। সিজনে ধানের মন আপনার 500 টাকা মন বা 700 টাকা মন, কিন্তু শেষ বলতেছে যে 700 টাকা মন নিবে না, 500 টাকা এই মন সিজনের দাম নিবে না, একসাথে নিয়ে 1 বছর পরে নিবে। ধানের দাম যদি 1200 টাকা হয়, 1500 টাকা হয়, বাড়ার সময় টাকা নিবে সে। এটা কি সুদ হবে না? আপনি কি কারো থেকে আপনি ধান নিচ্ছেন, কিনছেন? না না, মনে করেন যে একটা কৃষক, সে সিজনে ধান বিক্রি করে, সিজনের দাম আছে 500 টাকা বা 700 টাকা। জি। এখন পরবর্তীতে সে তখন এটা টাকা নিবে না। তাকে টাকা দিতে চাইলে বলতেছে যে এখন টাকা নিব না, যখন দাম বাড়বে তখন টাকা নিব। 1200 টাকা বা 1000 টাকা যখন দাম হবে তখন সে টাকা নিবে। না, টাকা দেওয়ানোর প্রশ্ন কিভাবে আসছে? আপনি তো কাহিনীটা জানেন, আমি তো আপনার কাহিনী জানি না। আপনি বলছেন যে একটি নির্দিষ্ট সময়ে ধানের বাজার দর 500 টাকা ছিল, তাই না? হ্যাঁ, সিজনে মানে 500 টাকা বা 700 টাকা থাকে। আপনি তো বাজার দরের কথা বললেন, এরপর যার সাথে আপনি কথা বলছেন তার সাথে আপনার টাকার সম্পর্ক কি? না না, বলতেছে যে এখন টাকা নিবে না, আপনার সিজনে সে টাকা নেয় না, সে বছরের শেষে টাকা নেয়, যে 1200 টাকা বা 1000 টাকা যখন দাম বাড়ে তখন টাকা নেয়। না না, আপনার সাথে তার সম্পর্ক কি? এই যে টাকার প্রশ্ন আসতেছে, বেচা কেনা হলো কিনা, লেনদেন না হলে কিভাবে টাকা নেবে? আপনি কি তার থেকে টাকা চান, টাকা পান না? উনি আপনার টাকা পায় না। তাহলে এখানে সম্পর্কটা কি? একটা হলো বাজার দর, বাজার দরের সাথে তো আমাদের কারো সম্পর্ক নাই। সম্পর্ক হয় সম্পর্কের কারণে। বাজার দর 500 টাকা, এটা পরে বাড়তেও পারে। লেনদেন হয়েছে কিনা, লেনদেনের কোনো সম্পর্ক আছে? না, সিজনে টাকা নেয় না, সে যখন বাড়ে টাকা তখন। না, সে আপনাদের টাকা নেবে কেন? সে আপনাদের টাকা কেন নেবে? এখানে লেনদেনের কোনো সম্পর্ক আছে? গত প্রশ্নটা স্পষ্ট করতে পারেননি আপনি। প্রশ্নটি বোধহয় স্পষ্ট করতে পারছেন না ভাই। আপনি অন্য কাউকে বুঝিয়ে প্রশ্নটা নিজে একটু ঠিক করে নিন। আপনি কি তার থেকে আগে টাকা নিয়েছেন? প্রশ্নটি স্পষ্ট হলো না, দুঃখিত। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। এই লাইনে কি কেউ আছেন? লাইনে কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ইসলামিক প্রশ্ন জিজ্ঞাসায় প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি, প্রশ্ন করুন। লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে, জি,
জি, প্রশ্নটা হচ্ছে বিগত সময়ে অনেকেই প্রশ্নটা করেছে, সেটা হচ্ছে আমরা মসজিদে ঢুকে দুপুলি মসজিদে 2 রাকাত নামাজ পড়ি, সেটা শুক্রবারে। 2 রাকাত নামাজ পড়েন কোন দিন? শুক্রবারে। আপনার প্রশ্নটা কি? প্রশ্নটি হচ্ছে আমাদের ঢাকা শহরের ম্যাক্সিমাম মসজিদ যেটা করে সেটা হচ্ছে যে আজান দেওয়ার পরেই তারা বয়ান শুরু করে, তখন আমরা মসজিদে ঢুকে কিন্তু ওই নামাজ পড়ার পরিবেশটা থাকে না। জি, এখন প্রশ্ন কি? চিত্র বর্ণনা করলেন, প্রশ্ন কি? প্রশ্নটা হচ্ছে যে আমাদের এই যে দুপুলি মসজিদের নামাজটা তো হচ্ছে না, তো এক্ষেত্রে আমাদেরকে তো ধন্যবাদ আপনাকে। আমরা এবার সময় শেষ দিকে মোটামুটি আপনার প্রশ্নটি পেয়েছি। মসজিদে প্রবেশ করবেন, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়বেন, আপনি বলছেন যে বয়ান শুরু হয়ে যায়, পরিবেশ থাকে না, তখন কি করবেন? খুবই সুন্দর কাজ করতে পারেন, সেটা বয়ানের শেষে আপনি মসজিদে প্রবেশ করবেন। আপনি আসবেন, বয়ান যখন শেষ হবে তখন, তাহলে আর আপনি এসে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বয়ানের মধ্যে কি নামাজ পড়তে পারবেন না? হ্যাঁ, বয়ানের মধ্যে নামাজ পড়তে পারবেন, কিন্তু উনি বলছে সেই পরিবেশ থাকে না। সেই কারণে হয়তো মানে সেই পরিবেশ যদি না থাকে, বয়ান চলা অবস্থায় সালাত আদায় করতে কোনো ধরনের বাধা নেই, আপনি সালাত আদায় করে তারপরে মসজিদে বসতে পারেন। কিন্তু যদি মনে করেন যেখানে সেই পরিবেশ নেই, তাহলে আপনি এই বয়ান অংশগ্রহণই করবেন না, কারণ এই ধরনের বয়ান এটি বেদাত, শরিয়া সম্মত নয়, এখানে অংশগ্রহণ করাও জায়েজ নেই। সুতরাং আপনি বয়ানের পরে এসে আপনি মসজিদে প্রবেশ করে তাহিয়াতুল মসজিদ পড়ে প্রবেশ করতে পারেন। জি, আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আমাদের সমাজ চিত্র উঠে আসে। মসজিদে আমরা অনেক আচরণ করি যেগুলো শরিয়া ভিত্তিক নয়, সঠিক নয়। আসলে আমরা জানার চেষ্টা করি ইবাদতের স্রোতগুলি কী, পদ্ধতিগুলি কী, তাহলে আমাদের জীবন সুন্দর হবে, ইবাদত সুন্দর হবে। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে